একটা বিষয় যে রাসেল চিশতি যেটা বললো সিরাতুল মুস্তাকিমের সন্ধান ইমাম সাহেবগণ আমাদেরকে দিচ্ছে না, কারণ তিনি সিরাতুল মুস্তাকিমের বিরুদ্ধে আছেন। তো আমার প্রশ্ন রাসেলের কাছে, কোরআন থেকে গবেষণা করে সিরাতুল মুস্তাকিম সম্পর্কে কোরআনে কি আয়াত বলে, সেখানে আয়াত গবেষণা করে পাওয়া গেল আল্লাহ যখন বলল ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সূরা হিজরের 29 নম্বর আয়াত। যখন আদমের দেহ গঠন সম্পূর্ণ করে সেখানে আল্লাহ রূহ ফুৎকার করে সেজদা দিতে বলা হইল, সকল ফেরেশতার সেজদা করলো আযাবের ভয়তে। ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ তখন তাকে বলল যে তুমি লানত প্রাপ্ত হয়ে গেলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ইবলিস তখন বলছে আমি সকলকে পথভ্রষ্ট করব, এই পথ থেকে বিপদগামী করব। আল্লাহ তখন বলল কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, সূরা হিজরের 42 নম্বর 41 নম্বর। তাহলে 29 থেকে শুরু হইলো সিরাতুল মুস্তাকিম, আর আল্লাহ 41 নম্বর আয়াতে যাই বললো যে ইহাই সিরাতুল মুস্তাকিম। তাহলে ইহা বলতে তো এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, ইমামতি কিছুই ছিল না, ছিল নাকি? বেহেশতের ভিতরে কোনো কিছু ছিল? তাহলে বেহেশতের ভিতরে ইবলিসের সাথে আল্লাহ পাকের কথোপকথনের মাঝখানে আল্লাহ বলল ইহাই সিরাতুল মুস্তাকিম। তাহলে ইহা বলতে করে ওই আদম সেজদাটাকেই বলা হয়েছে, তাই তো কথাটা? কি হচ্ছে সে বলছেন এই কথাটা? আমার হাতে একটা মোবাইল আছে, আমি যদি বলি ইহাই সেই মোবাইল, তাহলে কি তোমার বাড়িরটা বুঝবা না আমার হাতেরটা বুঝবা? তাহলে বেহেশতের ভিতরে ইবলিসের সাথে ইহাই সিরাতুল মুস্তাকিম বলতে কথোপকথনের ভিতরে হুকুম তো ছিল আদম সেজদার হুকুম। তাহলে আদম সেজদারাই সিরাতুল মুস্তাকিম। আর এই পথে ইবলিস বলল যে আমি ওই পথেই বসে থাকবো, মানুষকে বিভ্রান্ত করব। হ্যাঁ, আল্লাহকে বলে হে প্রভু তুমি আমাকে যে কায়দায় পথভ্রষ্ট করলে, আমি সেই কায়দায় মানুষকে ওই জায়গায় সিরাতুল মুস্তাকিম থেকে পথভ্রষ্ট করবো। সূরা আরাফের 16 নম্বর আয়াত। আগুয়াই তানি যে কায়দায়, তাহলে কোন কায়দায়? ইবলিস বলছে যে আদমকে সেজদা করার হুকুম ছিল শুধু ফেরেশতাদের, ওটা আমাদের মানুষের জন্য না। তুমি কেন হাসিব চিশতি গোপালার কাছে যাই সেজদা করবা? মানুষকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া সেজদা হারাম। আরে আল্লাহ ছাড়া সেজদা হারাম তো তুই করলি রে কেন? হ্যাঁ, আল্লাহ তো হুকুম করলি, তো তুই যে সেজদা করতিস তাহলে তো আজকে লানত হতিস না। তাহলে আল্লাহকে সেজদা করার বিধান হইল আদমকে সেজদা করার মাধ্যমেই আল্লাহ সেজদা কবুল করল। তা আদমের দিকে আল্লাহকে সেজদা করার বিধানটা চালু করলে তো আল্লাহ ছাড়া সেজদা হারাম, কথা ঠিক আছে। এখানে বলা হয়েছে ফাইজা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। এই শেষে যাই কিন্তু আর হি শব্দ বলে নাই। শেষে যাই যদি বলতো ফাকাউ লাহু সাজিদিহি, তাহলে আদমকে সেজদা করার নির্দেশ এসে যেত। সেজদা আল্লাহর আদমের দিকে আল্লাহকে, এই জন্য শেষে যাই আর হি শব্দ আসে নাই। তাহলে আদমের দিকে সেজদা করি আল্লাহকে, আমি নিজামকে করি নাই। নিজামের দিকে ওই স্রোতের ভিতরে আল্লাহকে করছি। আমি ওখানে তর্ক করি না। আমার তর্কটা হচ্ছে যে ফেরেশতারা, জিন, এদের জন্য আদম সেজদার যোগ্য ছিল, আর মানুষের জন্য আদম তালি সেজদার অযোগ্য ছিল, তাই তো করে নাই। কি গো মিলনের বাপ, মিষ্টি হাসতে তুমি বুঝে ফিরেছ, আর তুমি যদি বোঝাতে সবাই বুঝেছে। কারণ ফেরেশতার জন্য, জিনদের জন্য আদম ছিল সেজদার যোগ্য নবী, আর মানুষের জন্য তিনি সেজদার অযোগ্য, তাই তো মানুষ তাকে সেজদা করবে না, তাই তো কথাটা। এখানে মানুষের জন্য আদম সেজদার অযোগ্য নয়। যদি মানুষের জন্য সেজদার অযোগ্য হতো তাহলে পরে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলে ইউসুফের 11 ভাই পিতামাতার হয়ে ওই উপমাটা আসতো না। আল্লাহ এই কোরআনের ভিতরে একটা আয়াতকে প্র্যাকটিক্যালি প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য উপমা স্বরূপ অনেক আয়াত দিয়েছে। সূরা কাফের 54 নম্বর আয়াত দেখো। এই কোরআনে আমি বিভিন্ন উপমা বর্ণনা করি,
যে বিষয়ে তারা বিতর্ক করে। তাহলে আদম সেজদার বিষয়টা নিয়ে তৎকালীন সময়ে বিতর্ক হয়েছিল যে ওটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য ছিল, মানুষের জন্য প্রযোজ্য নয়। এই তর্কের সমাধান করার জন্য এই কোরআনের ভিতরে আদমকে সেজদা করার আয়াতগুলা উপমা স্বরূপ বোঝানোর জন্য এসেছে। তো ফেরেশতারা আদমকে সেজদা করে প্রমাণ করলো আদম সেজদার যোগ্য নবী। আদম হচ্ছে আল্লাহর সেজদার কাবা। আর মানুষ যদি ওই কাবায় আল্লাহকে সেজদা না করে, তাহলে আদম আল্লাহ পাকের সেজদার অযোগ্য কাবা, সেজদার যোগ্য কাবা না। তাহলে সেজদা না করার কারণে আপনার অপরাধ হয়ে গেল যে আপনি সেজদা না করে প্রমাণ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আদম কিংবা নবীগণ সেজদার অযোগ্য, মানুষের কাছে সেজদার অযোগ্য ছিল, ফেরেশতাদের কাছে সেজদার যোগ্য ছিল, আমাদের মানুষের কাছে তেনারা অযোগ্য নবী ছিল। আর অযোগ্য প্রমাণ হলে ইবলিসের কাছে ইবলিস সেজদা না দিয়ে প্রমাণ করলো আদম ইবলিসের সেজদা গ্রহণ করার ব্যাপারে অযোগ্য, আর ইবলিস ছিল শ্রেষ্ঠ। সূরা সাদের 75 নম্বর আয়াত 76 নম্বর আয়াত দেখো, আমি তাকে সেজদা করবো কারণ সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি তার থেকে শ্রেষ্ঠ। তো আপনি আবু জেহেল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা থেকে বিরত থাকলেন, সেজদা না করে মুহাম্মদকে সেজদা করলো জিবরাইল ফেরেশতা, আর আপনি সেজদা করলেন না। আপনি সেজদা না করে এটা প্রমাণ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সেজদার অযোগ্য, আর অযোগ্য বিধায় আপনি তাকে সেজদা না করে নিজে মুহাম্মদের থেকে শ্রেষ্ঠ দাবি করলেন, যেটা ইবলিসের অনুসরণ। আজকে হাসিমুত চিশতি আপনাদের রসুল, ওই মিলনের বাপ নজির আলী, তৈয়ব আলী, পূর্বপাড়ার মজনু সেজদা করছে, আপনি নূর মোহাম্মদ চাচা সেজদার থেকে বিরত থেকে প্রমাণ করলেন আমি হাসিবুলির থেকে শ্রেষ্ঠ, আমি তার চাচা না, আমি মজনুর মতন পাগল নাকি, নজির আলীর মতন গোপালা পাগল গাজা খনুর কথায় আমি হাসিবুলিকে সেজদা করবো, সে সেজদার যোগ্য নাকি? তাহলে সেজদার থেকে বিরত থেকে আপনি প্রমাণ করলেন হাসিবুল চিশতি সেজদার অযোগ্য, আর আপনি হচ্ছে হাসিবুল চিশতি থেকে শ্রেষ্ঠ। সেজদা না করে আপনি শ্রেষ্ঠত্ব দাবিদার করে আমিত্বের বহাল করে শয়তান হয়ে গেলেন। কেউ না কেউ তো থাকবেই সেজদা গ্রহণ করার যোগ্যতা থাকবে না? সেজদা গ্রহণ করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি বর্তমান পৃথিবীতে কেউ না থাকে, তাহলে তো ইবলিসের একতরফা ভোট দিয়ে গোল দিয়ে সে তো মানুষকে সব কিনে চলে যাবে। এই জন্য বললো যে সতর্ক হয়ে যাও। আল্লাহ সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলল সাবধান, সেজদার ব্যাপারে তোমরা ইবলিসের অনুসরণ করো না। ইবলিস নিরাকারে সেজদা করে, তুমিও নিরাকারে সেজদা করছো। তুমি ইবলিসের সেজদার ব্যাপারে ইবলিসের অনুসারী। ইবলিসও সেজদা করে আল্লাহকে, সূরা রাদের 15 নম্বর আয়াত। নিরাকারে আল্লাহকে প্রভু বলে, ইবলিসও বলে, তুমি বলো। তুমি ইবলিসের আল্লাহকে প্রভু বলার ব্যাপারে তুমি ইবলিসের কায়দায় প্রভু বলো, কারণ ইবলিসও তো আল্লাহকেই প্রভু বলে, সূরা হিজরের 36 নম্বর আয়াত। তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, নিরাকারে আল্লাহর কাছে ইবলিসও আত্মসমর্পণ করে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ব্যাপারে তুমি ইবলিসের কায়দায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো। ইবলিস আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, তার আয়াত কি? সূরা ইমরানের 83 নম্বর আয়াত পড়ে দেখো, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে আত্মসমর্পণ করে। আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করে। তা আসমান জমিনের ভিতরে তো ইবলিসও তো পড়েনি, তুমিও পড়ো। তুমি যে কায়দায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহকে প্রভু বলো, আল্লাহকে সেজদা করো, আল্লাহর সুবহানাহু পবিত্রতা মহিমা বর্ণনা করো, ইবলিস তো সেই কায়দায় করে। তুমি তাহলে ইবলিসের কায়দায় আল্লাহ মানো, তুমি ইবলিসের কায়দায় আল্লাহকে সেজদা করো, তুমি ইবলিসের কায়দায় আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করো, তুমি ইবলিসের কায়দায় আল্লাহর ইবাদত করো, তুমি ইবলিসের কায়দায় আল্লাহর আনুগত্য করো। আর হাসিবুল চিশতি ইবলিসের কায়দায় আত্মসমর্পণ করে নাই, সে নিজামের হাত আল্লাহর হাত। ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যে রসুলের কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে।
নিজামুদ্দিন চিশতি যদি আমার রসুল হয় তা আমি ওখানে সেজদা দিছি, মানে আল্লাহর কাছেই সেজদা দিছি। আমি ওখানে আনুগত্য করেছি, আল্লাহকে আনুগত্য করেছি। ওই স্রোত দর্শন করেছি, আমি আল্লাহ দর্শন করেছি গো। তা আমি ইবলিসের কায়দায় করি নাই সেজদা, আমি ফেরেশতার কায়দায় করেছি। এই জন্য সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলল, সাবধান, সেজদার ব্যাপারে তোমরা ইবলিসের অনুসরণ করো না, ওয়াজুদু ওয়াক্তারিবু, ওই জায়গায় সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। আর আল্লাহ সূরা হিজরের 41 নম্বর আয়াতে বলল, কালা হাজা সিরাতুল আলাইহিম মুস্তাকিম, ওই সিরাতুল মুস্তাকিম ওইটার নাম যে পথ দিয়ে আল্লাহর নিকটে যাওয়া যায়। আল্লাহর নিকটে যাওয়ার একমাত্র কায়দা হচ্ছে এই আদম সেজদা। এই আদম সেজদার যোগ্য একজন ব্যক্তি পৃথিবীতে থাকবে, না হলে সেজদা করে পবিত্র তুমি কিভাবে হওয়া? রসুল তোমাকে পবিত্র করবে, আয়াত আসছে না? তো রসুলের কাছে কি চুমো খাই পবিত্র হবা? তুমি যখন চুমো খাই পবিত্র হতে যাও, শয়তান তোমার সাথে থাকিয়ে বলবে রসুলের বুকে বুকে চুমো দিতে আমার আপত্তি নাই। বুকে বুক মিলিয়ে পবিত্র হবা, শয়তান তোমার ভিতর থেকে যাবে, রসুলের বুকে বুক মিলাতে আমার আপত্তি নাই। যখন তুমি রসুলের পাশে সেজদায় চলে যাবা, ওই ইবলিস শয়তান তোমার ভিতর থেকে বেরিয়ে চলে যায়, বলবে আমি আর সেজদা করবো না, কারণ আমি তখন আদমই করি না, এখন গোপাল হাসিবুলকে কেন করবো? এই জন্য রসুল তোমাকে পবিত্র করবে, একজন রসুলের কাছে যাই তোমার সেজদা করাই লাগবে। হাসিবুল চিশতি তোমার কাছে যোগ্য না হতে পারে, কিন্তু এমন একটা ব্যক্তিও তো আছে যার কাছে যাই তুমি সেজদা করার যোগ্যতা তার আছে। তো যাই হোক, আমি আজকের কথার সংক্ষিপ্ত সার যেটা, এটা তুমি সেজদা না করে আদম সেজদার অযোগ্য প্রমাণ করছো। যারা আদম সেজদার রেসালতের দায়িত্ব আছে, যারা সেজদা করছে, তারা সেজদা দিয়ে ওইটা রেসালত আল্লাহর সেজদার কাবা, যোগ্য কাবা। জি। আর তুমি সেজদা থেকে বিরত থেকে তুমি এটা প্রমাণ করছো যে ওই কাবাটা সেজদার যোগ্য কাবা নয়। কেন সেজদার যোগ্য কাবা নয়? যদি সেজদার যোগ্য কাবা হতো তাহলে আমি তো তাকে সেজদা করতাম। যেহেতু তিনি সেজদার অযোগ্য কাবা, তাহলে আমি সেজদা না করে এটা প্রমাণ করলাম যে তার থেকে আমি শ্রেষ্ঠ। এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, আদম কাবারা চলমান থাকবে রোজ কিয়ামত পর্যন্ত, কেউ না কেউ থাকবে। আপনার গ্রামে হাসিবুল চিশতি, ওই ভারতে খাজা মঈনুদ্দিন চিশতির আরো সিলসিলা আছে। এই কোনো না কোনো জায়গায় আদম সেজদার ছাড়া কোনো পথ নাই। আমি তোমারে বলি, একজন মেয়ে যদি সন্তান নিতে চায়, তাহলে পূর্বের স্বামী মরে গিয়েছে, সেই স্বামীর নাম জপনা করে প্রেম নিবেদন করে কিন্তু সন্তান হবে না। তাকে বর্তমানে একজন স্বামী ঠিকানা করে সেখান থেকে সংগ্রহ করে সন্তান গ্রহণ করতে হবে। আপনার রসুল, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সেজদা করতে পারছেন না, আপনি শয়তান থেকে পবিত্র হতে পারছেন না। আপনাকে শয়তান থেকে পবিত্র হতে হলে আদম সেজদা করা দরকার। আর আদম সেজদা করতে হলে একজন সমগ্র রসুলেরই দরকার, যাকে আপনার সেজদা যোগ্য মনে হয় সেখানে যে রিসালত প্রাপ্ত একজন রসুলের কাছে সেজদা করে আপনি এরকম ভাবে শয়তান থেকে পবিত্র হবেন, সিরাতুল মুস্তাকিমে আসবেন। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে উনি সেজদার যোগ্য, আর আমি অধম, আমি তার দাসে, আল্লাহ পাকের দাসানু দাস, এই দাস খাতে নাম লেখার জন্য, আত্মসমর্পণকারী হওয়ার জন্য একজন গুরুর কাছে গিয়ে বায়াত হয়ে সেজদা করাই আপনার লাগবে। তাই সিরাতুল মুস্তাকিম, সে আদম কাবাই সেজদার মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করেই একটা জায়গায় সে সেজদার যোগ্য প্রতিনিধি, এটা প্রমাণ করার জন্য এই মানুষেরই দরকার। এটা ফেরেশতারা প্রমাণ করে দেবে, তাই আপনি সেই প্রমাণের প্রমাণ নিয়ে আপনি জান্নাতে যাবেন এমনটা নয়। আপনি নিজে ভোট দিয়ে আপনার পদের লোককে উইনার করবেন। আপনি বিএনপি করেন, আপনার বিএনপি পদে যে মেম্বারে দাঁড়িয়েছে সিল মেরে ভোট দিয়েই তো আপনি বিএনপি প্রমাণ করবেন। অমুক মন্ডল ভোট দিয়ে গেল, আমি সেই ভোটে ভোট দিলাম, তা হবে না। ফেরেশতারা সেজদা নামের ভোট দিয়েছে আদমকে, ওই ভোটে আপনি উইনার হবেন এমনটা নয়। আপনাকে স্বয়ং আদম কাবে আল্লাহকে সেজদা দিয়ে আপনি আল্লাহ পাকের প্রতিনিধি, ওই ব্যক্তি সত্তাকে যোগ্য প্রতিনিধি, খেলাফত প্রাপ্ত আল্লাহ পাকের সেজদার কাবা হিসাবে প্রমাণ করলেন যে উনি সেজদার কাবা, আমি হচ্ছে তার বান্দা। এই জায়গায় আপনাকেই ভোট দিয়ে সেজদার মাধ্যমে ভোট দিয়েই আপনি বান্দা হবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করে, জয় গুরু।